হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজিক্স। আমাদের নতুন ভিডিও আজকে এটা আমরা শুরু করছি, সেটা হলো ট্রান্সলেশন। ইন আওয়ার লাস্ট ভিডিও আমরা কমপ্লিট করেছি কি ট্রান্সক্রিপশন। তো আজকে ট্রান্সলেশন একদম ডিরেক্টলি আমরা স্টার্ট করবো। ট্রান্সলেশন স্টার্ট করার আগে আমাদের কয়েকটা বেসিক জিনিস জানতে হবে, যেমন জেনেটিক কোড অ্যান্ড অল। তো জেনেটিক কোড ব্যাপারটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে পড়ব। সো ফার্স্টে আমাকে বল যে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রসেস কি, পড়িয়েছি অলরেডি। বল কি বলে? ওটাকে বলা হলো ট্রান্সক্রিপশন। ঠিক আছে, তাহলে ওটাকে বলবো হলো ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেসকে বলা হবে ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রসেস কি কি বলা হয় বল? হ্যাঁ, ট্রান্সলেশন। ওকে, তাহলে বিষয়টা এরকম যে আমি ডিএনএ থেকে আরএনএ তৈরি করেছি এবং আরএনএটা থেকে বুঝতে পারছি আমি পরপর পরপর অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সে কি কি রাখবো। তো অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সে আমি কি কি রাখবো সেইটার কোডটা কোথায় রয়েছে? এমআরএনএ এর মধ্যে আমরা অলরেডি পড়েছি, তাই জন্য এটাকে বলা হয় কি মেসেঞ্জার আরএনএ। তাহলে মেসেঞ্জার আরএনএ এর কোডগুলোকে আমরা রিভিল করলে ওখান থেকে আমি আলটিমেটলি পাবো আমার প্রপার প্রোটিন সিকোয়েন্স কি হবে। তো সেইটা দেখতে আজকে আমাদের এটা শিখতে হবে। তো এখানে কি বলছে? ডিএনএ ইজ ট্রান্সক্রাইব টু এমআরএনএ হুইচ সেন্ডস দ্য, মানে যেটা সাইটোপ্লাজমে চলে আসে। এবার আমরা যদি নর্মালি ভাবি যে কোথায় কোথায় হচ্ছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন কোথায় হচ্ছে, এগুলো আমরা পরে আসবো। ঠিক আছে, মানে দেখ ট্রান্সক্রিপশনটা মেনলি আমাদের, দেখ প্রোক্যারিওটস এর মধ্যে সেরকম চান্সেস নেই। প্রোক্যারিওটস হলো গিয়ে তো একটা প্রিমিটিভ টাইপের সেল। প্রোক্যারিওটস এর মধ্যে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াসই নেই। তা প্রোক্যারিওটস এর মধ্যে কোনো কম্পার্টমেন্টাইজেশনই নেই, কোনো সেল মেমব্রেন বাউন্ড অলগারেডি নেই। তাহলে মেমব্রেন বাউন্ড অর্গানেলি যদি না থাকে, তাহলে ওর সেলের ভিতরে কোনো কম্পার্টমেন্টস যদি না থাকে, তাহলে ওর পুরো সেলটা তো একটাই চেম্বার। তাহলে একটাই চেম্বারের মধ্যে আলাদা আলাদা জায়গায় কিন্তু ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হবে না, সেটা সাইমালটেনিয়াসলি হবে। আমরা নেক্সট ক্লাসে সেটা পড়বো। কিন্তু ইন কেস অফ ইউক্যারিওটস আমাদের স্পেসিফিক একটা চেম্বার রয়েছে যেটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ট্রান্সক্রিপশন হচ্ছে, কিন্তু ট্রান্সলেশন হওয়ার জন্য ওটা কিন্তু বাইরে চলে আসছে, মাল্টিপল সেল অর্গানেলের হেল্প নিচ্ছে। সেটা ইয়ার হতে পারে, সেটা তোর মানে রাইবোসোম যেখানে যেখানে আছে সেখানে সেখানেই হতে পারে, তোর মাইটোকন্ড্রিয়া হতে পারে, প্লাস্টিডস হতে পারে, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রোটিন সিনথেসিস হচ্ছে। কিন্তু আরএনএ সিনথেসিস ইজ টোটালি কনফাইন্ড ইনসাইড দ্য নিউক্লিয়াস। আর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যেটা আছে বা প্লাস্টিডিয়াল ডিএনএ যেটা আছে সেটা প্লাস্টিডস এর মধ্যে। সেটা নিয়ে আমরা ইন নেক্সট ভিডিও আলোচনা করবো যখন আমরা ট্রান্সলেশন পড়বো ইন ডিটেল। ঠিক আছে, তাহলে এইটা তোদের কনসেপ্ট ক্লিয়ার রাখ। ট্রান্সক্রিপশন হয় হলো আমাদের মেনলি নিউক্লিয়াসে, আর ট্রান্সলেশন হয় হলো ইন সাইটোপ্লাজম। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে দেখ এখানে কিছু স্পেসিফিক নিউক্লিওটাইডস রয়েছে। ঠিক আছে, তো এই নিউক্লিওটাইড গুলোর উপরেই ডিপেন্ড করে হলো গিয়ে আমাদের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স কি আছে। মানে পরিষ্কার একটা নর্মালি ভাব, আমি ডিএনএ কে বলেছিলাম তোদের একটা বই, সেখান থেকে আরএনএ যখন তৈরি হয় সেটা একটা নোটস, আরএনএ থেকে যখন তুই সেটা লিখিস সেটা তো পরীক্ষার খাতার অ্যান্সার। তুই যদি বইটারই কিছু পেজেস চেঞ্জ করে দিস তাহলে আলটিমেটলি রিফ্লেক্ট করবে কোথায়? অ্যান্সারে। তাহলে এই যে চেঞ্জেস অকারিং ইন ইউর বুক ইজ কল্ড মিউটেশন। তার মানে ডিএনএ এর মধ্যে যদি কোনো সাডেন চেঞ্জ আসে সেই চেঞ্জটাকেই বলা হবে মিউটেশন। ক্লিয়ার? সাস্টেনেবল চেঞ্জ হতে হবে, মানে এমন ব্যাপার নয় যে একটা চেঞ্জ হলো সেটা হলো না, এবার সেটা কন্টিনিউয়াসলি নেক্সট জেনারেশনে পাস করতেও পারে, না করতেও পারে। যদি মিউটেশনটা পাস করে এবং একটা স্ট্রাকচারাল চেঞ্জেস কন্টিনিউয়াসলি শো করে, তখন সেটাকে আমরা ইভলিউশন কনসেপ্টের দিকে নিয়ে যাব। আপাতত এখন আমরা যেটা বলছি যে এখানে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের উপরে আমরা মানে বুঝতে পারছিলাম না। প্রথমে আমরা দেখলাম যে ডিএনএ থেকে ভাই আরএনএ তৈরি হচ্ছে, ওকে খুব ভালো কথা, কারণ ডিএনএ এত বড় মলিকিউল, এটা নিয়ে কাজ করা হয় পসিবল না, তাই জন্য ছোট হয় কিছু একটা দে। তো ছোট কি পাওয়া গেছে? আরএনএ পাওয়া গেছে। আর আরএনএ থেকেও মনে হচ্ছে ভাই এটা নিয়ে কাজ করা যাবে না, এটা কাজ করলেও এটা থেকে আলটিমেটলি কিছু তৈরি করতে হবে, আমার ফাংশনাল নয়, আরএনএ ইজ নট দ্য মেইন থিং, মানে যেটা অ্যাকশন করছে। তাহলে অ্যাক্টিং থিংটাকে, অ্যাক্টিং থিংটা হলো আমার প্রোটিন। সেইটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখবো। তো এইখানে একটা অদ্ভুত দেখবি সবার অনেক কনসেপ্ট থাকে, স্যার মানে আমি বায়োলজি পছন্দ করি, আমি ম্যাথস নেব না, আমি বায়োলজি পছন্দ করি, আমার ফিজিক্সটা একদম ভালো লাগে না। কিন্তু এখানে অদ্ভুতভাবে এইটা বায়োলজিটা এমন একটা সাবজেক্ট যেখানে তোকে ফিজিক্সও সেম অ্যামাউন্টে লাগবে, ম্যাথসও সেম অ্যামাউন্টে লাগবে, কেমিস্ট্রিও সেম অ্যামাউন্টে লাগবে। কেমিস্ট্রি তো বাদই দে, কেমিস্ট্রি এত অ্যামাউন্টে বেশি লাগে, আর বায়োলজি তো আছেই। তাহলে মানে বায়োলজি কিন্তু তোকে সব সাবজেক্ট নিয়ে ডিল করতে হবে। সেটার জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল আমি আজকের ভিডিওতে ওদের দেবো। দেখ নিউক্লিওটাইডস এর মধ্যে আমাদের অ্যামিনো অ্যাসিডস আছে, আমরা জানি। এবার অ্যামিনো অ্যাসিডস ধর আমি ধরে নিলাম আমাদের বডিতে 20 খানা অ্যামিনো অ্যাসিড আছে, এর মধ্যে এসেনশিয়াল নন এসেনশিয়াল সেই পার্টটা আমি বায়োমলিকিউলস যখন পড়াবো তখন বলবো। তো
এই জর্জ গ্যামো বলে যে ভদ্রলোক ছিলেন, এই লোকটা কিন্তু বায়োলজিস্ট ছিলেনই না। এই লোকটা অ্যাকচুয়ালি ছিলেন হলো একটা ম্যাথমেটিশিয়ান, একটা ফিজিসিস্ট। তো উনি কি করেছিলেন, ওনাকে বলা হলো যে ভাই তোমার কাছে এই 4টে বেসেস রয়েছে, তোমাকে বানাতে হবে 20খানা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? তো উনি বললেন আমার কাছে কিছু যায় আসে না, আমার হলো পারমুটেশন কম্বিনেশন আমি ভাই জানি, তোমরা জানো না, তোমরা বায়োলজির লোক, তো আমি তোমাকে পারমুটেশন কম্বিনেশন করে বলে দিচ্ছি 20খানা অ্যামিনো অ্যাসিড হয়। এইবার ও বলল যে এইটা দেখ, মানে ওকে ফার্স্ট অ্যাটেম্প করা হয়েছিল, দেখ উনি বায়োলজির লোকই ছিলেন না, ওনাকে জাস্ট বলা হয়েছে পারমুটেশন কম্বিনেশন করে আপনি মোটামুটি একটা অ্যান্সার দিন যে এইটার কি কি অ্যারেঞ্জমেন্ট বা কি কি মানে কম্বিনেশনস হতে পারে, দ্যাটস ওয়াই আমাদের টোটাল 20খানা অ্যামিনো অ্যাসিড জায়গায় কভার করতে পারে। তো তখন উনি বললেন যে আমাদের পারমুটেশন কম্বিনেশনে এই ফর্মুলাটা কাজ করলেন। উনি বললেন যদি নাম্বার অফ বেসেস n হয়, আর যদি এক একটা কোডনসের মধ্যে মানে এক একটা কোডিং রিজিয়নসের মধ্যে, তুই নর্মালি ভাব না, আগে এটা বাদ দে, যদি আমরা এটা ভাবি, তুই ধর আমার প্রত্যেকটা থেকে গুয়ানিন থেকে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, ইউরাসিল থেকে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, অ্যাডিনিন থেকে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, সাইটোসিন থেকে একটা অ্যামিনো অ্যাসিড, তাহলে টোটাল নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড কটা হলো? 4টে। রিমেইনিং কটা রইলো? 20 - 16। তার 16টাকে ভূতে এসে করে দিয়ে যাবে? করবে না, তাহলে এটা ক্যান্সেল, একটা করে না। আচ্ছা, খুব ভালো কথা। এবার ওনাকে জিজ্ঞেস করা হলো স্যার তাহলে দুটো করে, বলছে ভেরি গুড, কোনো অসুবিধা নেই, তাহলে 4⁻1 করে আমার 4 এসছে, তাহলে দুটো করে নি 4⁻2, তাহলে 16টা এলো। বলছে ভালো কথা, 16টা কি তাহলে কনফার্ম? বলছে না, 20 - 16 হলে তো ভাই আর 4খানা বাকি থেকে যাচ্ছে, তাহলে এটাও হবে না, ক্যান্সেল করে দিল। বলছে ঠিক আছে তাহলে 3টে করে নি, 4⁻3 হয়ে গেল 64, মানে এ তো 20 থেকে অনেক বেশি, এটা হবে? হ্যাঁ স্যার হবে। 4⁻4 যদি হয় স্যার 144, এটাও বেশি, এটাও বেশি। এইবার গ্যামো পড়ে গেল ফ্যাসাদে। গ্যামো তখন বলল ভাই আমাকে তোরা করতে দিয়েছিলি 20খানা অ্যামিনো অ্যাসিড কিভাবে তৈরি হয়, আমি তোকে দিয়ে দিয়েছি যে 64 মিনিমাম তোর 3টে করে নিতেই হবে, নাহলে তোর 4খানা বাকি থেকে যাচ্ছে। এবার তখন গ্যামোকে যখন জিজ্ঞেস করেছে যে স্যার 3টে করেই দেবো কেন, তো 4টেও নিতে পারি, 5টাও নিতে পারি, 6টাও নিতে পারি, বলছি ভাই এটা তোদের পুরোপুরি তোদের ব্যাপার, আমার কিচ্ছু যায় আসে না, তোরা যা খুশি নে, যা খুশি কর, আই এম আউট অফ ইট। তাহলে গ্যামো শুধুমাত্র কি কাজ করে দিয়ে গেছে, যে 3টে করে থাকবে, সেখান থেকে কিভাবে করেছে দেখ, এই জায়গাটা আমি লিখেছি দেখ, সিংলেট যদি একটা করে বেস নেওয়া হয়, তাহলে সিংলেট যদি হয় তাহলে 4⁻1 হলে সেটা কোডের অ্যামিনো অ্যাসিড 4 হয়, রিমেইনিং অ্যামিনো অ্যাসিড 16টা থেকে যাচ্ছে। এবার দেখ বলছে ডাবলেট, ডাবলেট যদি হয় তাহলে 4⁻2 হলে 16টা থাকছে, বাকি থেকে যাচ্ছে 4টে, এটা হলে 20খানা, এটা হলে 20খানা, ঠিক আছে? সরি, আগেরটা বোধহয় আমি 144 করে দিয়েছিলাম 4⁻4 কে, ওটা একটু চেক করে নিস, ওটা 256 হবে, ঠিক আছে? তো দ্য থিং ইজ যে এইবার গ্যামো কিন্তু আটকে গেল। তাহলে গ্যামো আমাদের মেইন কি, গ্যামো আমাদের এটাতে হেল্প করেছিল যে এটা আমাদের কোডন কিন্তু সিংলেট নয়, ডাবলেট নয়, এবার কিন্তু তারপরে আর বলতে পারি যে ট্রিপলেটই বা টেট্রাপ্লেট নয়। তো ওইখানটাতে উনি আটকে গেছিল, এত অবধি উনি বলেছিল। তো এইবার দেখ, যখন আমরা দেখলাম যে কম্বিনেশন লেস দেন অ্যামিনো অ্যাসিড, মানে 4টে কম্বিনেশনে আমাকে এতগুলো অ্যামিনো অ্যাসিড করতে হবে, একটা লেটার কিন্তু ইনসাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। তো এইবার বলছে দুটো বেস মিলে একটা তৈরি করলে কি 2⁻4 যেটা বললাম। এবার দেখ নিউক্লিওটাইড অফ অ্যামিনো অ্যাসিড, এইবার আমাদের ফার্স্ট কনসেপ্ট আসলো জাস্ট ক্রসিং এর মতো, ফার্স্ট বেসের প্লেস, সেকেন্ড বেসের প্লেস, থার্ড বেসের প্লেস। তাহলে প্রথম বেসটা ইউ ইউ, সেকেন্ড বেসটা ইউ ইউ, থার্ড বেসটা ইউ 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 ইউ, চলে আসলো, ফার্স্ট কোডন তৈরি হলো, ঠিক আছে? সেকেন্ডটা কি হবে বল, নিজেই বল। ফার্স্ট প্লেস এটা, সেকেন্ড প্লেস এটা, থার্ড প্লেস ইউ, তাহলে ইউ সি ইউ, এটা ইউ এ ইউ, এটা ইউ জি ইউ। তাহলে এরকম আমি পুরো চার্টটা ড্র করতে পারি। তাহলে এই চার্টে টোটাল কতটা থাকবে, তাহলে দেখ 4 × 4 কত হয়, 4 × 16 × 4 কত হয় 64। তাহলে এইখানে টোটাল নাম্বার অফ কোডনস কত হবে
64। তাহলে এরকম ভাবে আমরা কোডন লিখবো কি করে? দেখবি এনসিইআরটি তে একটা চার্ট দেওয়া আছে, যে কোনো বইতেই দেওয়া আছে। তো ইউ ইউ ইউ, ইউ সি ইউ, ইউ এ ইউ, ইউ জি ইউ, ঠিক আছে। সেকেন্ডটা কি হবে বল? ইউ ইউ সি, ইউ সি সি, ইউ এ সি, ইউ জি সি, এরকম ভাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এইভাবে আমরা ভরতে পারি। তাহলে এখানে বলছে দেখ সিমিলারিটি ইফ অল আদার বেসেস আর কনসিডার্ড অ্যাজ দেয়ার ইজ 64 কম্বিনেশনস, তিনটে লেটার কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে। মানে এইখানে একটা কনক্লুড আমরা নিজেদের মতো করে দিতে পারি, তিনটে দিয়ে তো হয়েই যাচ্ছে, তাও এতগুলো বাকি থাকছে, তাহলে আমার তিনটে বেশি নেওয়ার দরকার নেই। কিন্তু স্ট্রাকচারালি সেটাকে তো প্রুফ করতে হবে যে তিনটেই, চারটে নয়। তখন সেখানে জেনেটিক কোডের ডিসকভারিতে আসলো। মাল্টিপল সায়েন্টিস্ট কাজ করেছে এটার উপরে। তো ফার্স্ট দেখ সেভেরো ওচোয়া, তো উনি কি করলেন, তো একটা এনজাইম নিলেন, যেটা মানে সেভেরো ওচোয়া এনজাইম নামে সেটা খুব মানে বিখ্যাত। সেই এনজাইমটা হলো টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট আরএনএ সিনথেসিস করতে পারে, মানে টেমপ্লেট ছাড়া, মানে তোর ডিএনএ ছাড়া তোকে আরএনএ তৈরি করে দেবে। বলছে এনজাইম টু পলিমারাইজ আরএনএ উইথ ডিফাইন্ড সিকোয়েন্স, মানে তুই যেটা চাইবি সেটাই তোকে তৈরি করে দেবে, ঠিক আছে। এই এনজাইমটার আরেকটা নাম হলো পলিনিউক্লিওটাইড ফসফোরাইলেজ। কি নাম? এই এনজাইমটারই আরেকটা নাম হলো পলিনিউক্লিওটাইড ফসফোরাইলেজ। এইবার দেখ হরগোবিন্দ খুরানা একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট ছিলেন, উনি সিনথেসিস অফ আর্টিফিশিয়াল এমআরএনএ তৈরি করছিলেন। আর্টিফিশিয়াল এমআরএনএ তৈরি করেছিল নোন সিকোয়েন্স দিয়ে, মানে যেটা আমার সিকোয়েন্সটা জানা সেই সিকোয়েন্সটা দিয়ে তৈরি করেছিল। আর মার্শাল নিরেনবার্গ যখন অ্যাড হলেন, উনি সেল ফ্রি মিডিয়ামে চলে গেলেন, মানে সেল নেই ওর মধ্যে, সেল ছাড়াই একটা ইন ভিট্রো কন্ডিশনে, মানে তোর সেলের বাইরে আউটসাইড দ্য বডি এটা কিভাবে তৈরি করতে পারে সেটা উনি দেখলেন। তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম যে কিভাবে কি হচ্ছে। তো ফার্স্টে এক্সপেরিমেন্টটা ভালো করে বোঝ, কোডনের কনসেপ্টটা কিভাবে আসলো। তো ব্যাপারটা এরকম, এখানে হোমোপলিমার নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? হোমোপলিমার। দেখ সেভেরো ওচোয়া এনজাইম নিয়েছি, আমরা একটা হোমোপলিমার নিয়েছি। হোমো মানে হলো সেম, পলিমার মানে সেম জিনিস বারবার রিপিট করছে, ইউ 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 ইউ। তো এরকম আমি একটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করেছি। তো নিরেনবার্গ আর ম্যাথাই এটা কি কাজ করেছিলেন দেখ, তো এরকম তৈরি করেছিলেন। এটা দেওয়ার পরে উনি দেখলেন, যদি ভালো করে বোঝ, কটা আছে এখানে নাইট্রোজেনাস বেস? 6টা। যদি সিঙ্গলেট হতো কোডন, তাহলে এই ইউটা থেকে একটা, এই ইউটা থেকে একটা, এই ইউটা থেকে একটা, এই ইউটা থেকে একটা, ইউটা থেকে একটা, ইউটা, তাহলে 6টা ইউ থেকে 6টা অ্যামিনো অ্যাসিড করে হতো। সেটা যাই হোক, ফিনাইলঅ্যালানিন হোক, যা খুশি হোক। তাহলে আমি যদি বলি 6টা অ্যামিনো অ্যাসিড, 6টা তো নাইট্রোজেনাস বেস থেকে 6টা তৈরি হয়নি, তার মানে এটা প্রুফ এক একটার জন্য রেসপন্সিবল নয়। তাহলে সিঙ্গলেট হলে যে 6টা অ্যামিনো অ্যাসিড হতো, এটা ডিসকার্ডেড। দেখ দুটো করে যদি হতো, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, 3টে তৈরি হতো। 3টে তৈরি হয়নি, তাহলে সেকেন্ডেরটাও ডিসকার্ডেড। যদি ট্রিপলেট হয়, ট্রিপলেট মানে কি? 3টে করে একসাথে, তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, দুটো, এইটা অ্যাকসেপ্টেড। আচ্ছা ঠিক আছে, টেট্রাপ্লেট করে দেখি। টেট্রাপ্লেট করলে দেখ একটা কোডন ফুল কমপ্লিট আসছে, মানে একটা 4টে আর একটা 2টো, তাহলে 2টো থেকে কি হাফ অ্যামিনো অ্যাসিড তৈরি হবে? হাফ অ্যামিনো অ্যাসিড তো কিছু হয় না, তাহলে এই 6টা যদি থাকে তাহলে একটাই হবে। তাহলে এখান থেকে একটাই অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, কিন্তু এটা হবে না। তাহলে আলটিমেটলি আমি রেজাল্টে কি পেলাম? রেজাল্টে পেলাম যে ট্রিপলেট অ্যামিনো অ্যাসিড। তাহলে এখান থেকে কিন্তু নিরেনবার্গ আর মাথাই তোর এটা করেছিল। এবার এরকম মাল্টিপল জিনিসের মধ্যেই করা হয়েছে, যেমন ধর আমরা ইউ 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 দিয়ে দেখলাম ফিনাইলঅ্যালানিন, সিসিসি দিয়ে দেখলাম প্রোলিন, জিজি দিয়ে দেখলাম গ্লুটামিক অ্যাসিড, এ দিয়ে দেখলাম লাইসিন, ঠিক আছে। তো এইগুলো আমরা জানলাম মোটামুটি কি কি গল্প হতে পারে। তো এইটা হলো গিয়ে দেখ বলছে হোমোপলিমারের ক্ষেত্রে, হোমোপলিমারের মধ্যে শুধু সেম জিনিসই কোড করছে, দেখ সেম, কোনো এর মধ্যে আলাদা কোনো সিকোয়েন্স নেই। এটিজিসি বা এইউজিসির মধ্যে এটিজি মানে কম্বিনেশনস নেই, সেম জিনিসই বারবার রিপিট হচ্ছে। তো এইবার দেখ, তো এবার জেনেটিক কোডের কনসেপ্টটা কি করে আসলো, যেটা বললাম যে নিরেনবার্গ এরা এমআরএনএ তৈরি করেছিল, ইউরাসিল ছিল, তো সেখান থেকে ফিনাইলঅ্যালানিন তৈরি হয়েছিল। নাম্বার অফ ফিনাইলঅ্যালানিন রেসিডিউ ইন আ প্রোটিন কনফার্ম করেছিল কি এটার মধ্যে ট্রিপলেট না ডাবলেট না সিঙ্গলেট। তো এইবার
হি পারফর্ম দ্য এক্সপিরিয়েন্স অলসো এজিসি অ্যাজ ওয়েল ডিফাইন্ড করসপন্ডিং অ্যামিনো অ্যাসিড, মানে সেম কেসে অ্যামিনো অ্যাসিড ক্রিয়েট করেছিল, উনি সেটাকে নিজের এক্সপেরিমেন্টটাকে কনফার্ম প্রুফ করার জন্য এই কাজটা করেছিলেন। এবার চলে আসছে একটা কনসেপ্ট, দ্যাট ইজ কোপলিমার, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই লোকটা ছিলেন হরগোবিন্দ খুরানা, আমি আসছি এরপরে ওনার ব্যাপারে কথা বলতে। ইনি একটা কি করলেন, ইনস্ট্রুমেন্টাল সিনথেসাইজিং অফ আরএনএ উইথ ডিফাইন্ড কম্বিনেশন অফ বেসেস হোমোপলিমার্স অ্যান্ড কোপলিমার্স। কোপলিমার্স মানে দেখ আগে সেম ছিল, এখন দেখ আলাদা, ইউজি 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 ইউজি। দেখ যদি এখানে আমরা দেখি, এখানে ইউজিইউ এটা একটা অ্যামিনো অ্যাসিড, আবার জিইউজি এটা সেকেন্ড অ্যামিনো অ্যাসিড, ইউজিইউ থার্ড অ্যামিনো অ্যাসিড। এরকম করতে করতে আমি দেখছি একটা পলিপেপটাইড চেন পেয়েছি যেটাতে সিস্টিন ভ্যালিন সিস্টিন ভ্যালিন সিস্টিন ভ্যালিন সিস্টিন ভ্যালিন এরকম ভাবে যাচ্ছে। মানে কি, ইউজিইউ কোড করছে সিস্টিনকে, জিইউজি কোড করছে ভ্যালিনকে, ইউজিইউ কোড করছে সিস্টিনকে, সিস্টিন ভ্যালিন এরকম ভাবে যাচ্ছে। তাহলে এখান থেকে কি প্রুফ করলাম, যে সেম, ওটাকে আরো কনফার্মেশন দিলাম। ক্লিয়ার? তাহলে আলাদা আলাদা করে দেখলাম যে এটা জিনিসটা চেঞ্জ হয় কিনা। তো সেম কেস দেখলাম, এ দেখ ইউজিইউ মানে ইউসিইউ এরকম সেম কেস, ইউসিইউ সিইউ সিইউ ইউসিইউসি করে যাচ্ছি। যদি ইউসিইউ হয় তাহলে সেরিন, সিইউসি হলে লিউসিন, আবার ইউসিইউ হলে সেরিন, তো সেরিন লিউসিন এরকম ভাবে যাচ্ছে। ক্লিয়ার? তো এইখানে আমরা দেখলাম অল্টারনেট যদি একটার পর একটা দেই তাহলে সেখানেও কিন্তু সেম কাজ করছে, সেখানেও জিনিসটা সেম ভাবেই অ্যাক্ট করছে। এটা হলেন আমাদের হরগোবিন্দ খুরানা। ঠিক আছে, উনি 1930-তে এটাতে নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, খুব কমই সায়েন্টিস্টের নাম দেখতে পাবি আমাদের ইন্ডিয়ানসদের, মানে এনসিইআরটি-তে, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নেমস। তো এইবার যে পার্টটা পড়াচ্ছি এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন্স আসে। আমরা যখন লাস্টে কোশ্চেন্স করাবো তখন এখান থেকে হিউজ নাম্বার অফ কোশ্চেন্স পাবি। তো এইখানে কনসেপ্টটাকে খুব ভালো করে বুঝ। ঠিক আছে, তো এইখানে দেখ ফার্স্ট কোশ্চেন বলছে মানে সেলিয়েন্ট ফিচার্স অফ জেনেটিক কোড। এটা কিন্তু বোর্ডস এক্সামে একদম ডিরেক্ট লিখতে দেয়, যে বোর্ড মানে তুমি একদম মানে কোডনসের ফিচার্স গুলো লেখো। তো ফার্স্ট হলো গিয়ে ট্রিপলেট কোডন, মানে ট্রিপলেট মানে হলো তিনটে করে নাইট্রোজিনাস বেস একসাথে একটা কোডনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে যদি আমাকে বলে একটা তোর জিন ধর রয়েছে, তোর ধর 100 নিউক্লিওটাইডস এর এমআরএনএ ধরে নে, তাহলে এখান থেকে কখানা আমার তোর পসিবল তোর কোডনস। তো এটাকে আমরা ডিরেক্টলি ডিভাইড করব হলো 3 দিয়ে। তো 3 দিয়ে ডিভাইড করলে 33.33 আসছে। তো 0.33 না নিয়ে আমরা শুধু 13 দেবো, তাহলে অ্যান্সার হবে 33। তো এরকম ভাবে ভাববি, তিনটে করে নাইট্রোজেনাস বেস নিয়ে একটা কোডন ক্রিয়েট করে, লাস্টে যদি 2-1 পিস এক্সট্রাও থেকে যায় নিউক্লিওটাইড, সেটা কিন্তু আর আলাদা করে কোডন হিসেবে কনসিডার হবে না। ক্লিয়ার? এবার দেখ যেটা বললাম, এ দেখ ফিনাইলঅ্যালানিন, লিউসিন, আইসোলিউসিন, মেথিওনিন, তোর ভ্যালিন, সেরিন, প্রোলিন, থিরিওনিন, অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন। ঠিক আছে, এরকম ভাবে যদি যাই তো আমাদের টোটাল 20খানা অ্যামিনো অ্যাসিডস রয়েছে। তো এইগুলো আমরা পরে ভরে দিচ্ছি একটু বাদে। ক্লিয়ার? এবার জিনিসটা ভালো করে বোঝ। বলছে ডিজেনারেশন মানে বলছে একটা জিনিস মনে রাখবি, কোডন লয়াল। একটা জিনিস মনে রাখবি, কোডন লয়াল, অ্যামিনো অ্যাসিড কিন্তু লয়াল না। অ্যামিনো অ্যাসিডের 3-4টে কোডন আছে। ঠিক আছে, কোডন লয়াল, অ্যামিনো অ্যাসিড নন লয়াল বা ডিসলয়াল বলতে পারিস। কোডন মানে মনে রাখবি, কোডন ইন্ডিভিজুয়াল কোডন, এক একটা কোডন এক একটা টাইপেরই অ্যামিনো অ্যাসিড তৈরি করে, পৃথিবী উল্টে গেলেও সেই অ্যামিনো অ্যাসিডই ক্রিয়েট করবে। কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড মোর দ্যান ওয়ান কোডন দিয়ে কোডেড হতে পারে। ভালো করে বুঝবি, আমি বলছি কি একটা কোডন সেই ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে না, কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড মাল্টিপল কোডন দ্বারা কোডেড হতে পারে। ক্লিয়ার? তো এই কেসটা, এটা ফিচার কার? তোর কোডনের। তাহলে এটা বলছে সাম অ্যামিনো অ্যাসিডস আর কোডেড বাই মোর দ্যান ওয়ান কোডন। ক্লিয়ার? তাহলে একটা অ্যামিনো অ্যাসিড কিন্তু মাল্টিপল কোডন দিয়ে ক্রিয়েট হতে পারে, যেটার আলটিমেট রেজাল্ট হলো এটা। দেখ প্রথম দুটো সিকোয়েন্স থেকে ফিনাইলঅ্যালানিন, দুটো থেকেই লিউসিন, মানে প্রথম 6টা থেকে লিউসিন, 3টে থেকে আইসোলিউসিন, মেথিওনিন একাই, ভ্যালিন, সেরিন, প্রোলিন, থিরিওনিন, অ্যালানিন। বোঝা গেছে? তাহলে এখানে দেখ আলটিমেটলি আমরা বলছি এরকম, এখানে কিছু রয়েছে যারা স্টপ কোডন কিছু ক্রিয়েট করে না,
আমরা পরে আসছি সেগুলোর কাজ কি। এটা গেল ফার্স্ট ফিচার। সেকেন্ড ফিচার হলো নন ওভারল্যাপিং। নন ওভারল্যাপিং মানে কি স্যার, ভালো করে বোঝ। এখানে একটা সিকোয়েন্স দিয়েছে GCU GUU AAA UCU UAU GAA UCU। তাহলে বিষয়টা যদি ওভারল্যাপিং হতো, ওভারল্যাপিং বলতে কি, ধর আমি একটা কথা বলি এরকম, ধর এরকম আমি 1 2 3 4 করে ধরছি, 1 2 3 4 5 6 7 ধরে না, এই 7খানা নিউক্লিওটাইডস রয়েছে। যদি নন ওভারল্যাপিং হয় তাহলে প্রথম তিনটে, তাহলে এটা একটা কোডন, 1 2 3 একটা কোডন, 4 5 6 একটা কোডন, 7 তো আলাদা করে কোনো কোডন হবে না। ক্লিয়ার? এবার দেখ যদি আমরা বলি যে এক্ষেত্রে যদি এটা ওভারল্যাপিং হতো তাহলে কি হতো, দেখ তাহলে ফার্স্ট কোডন আসতে হলো 1 2 3, সেকেন্ড কোডন আসতে হলো 2 3 4, থার্ড কোডন আসতে হলো 3 4 5, ফোর্থ কোডন আসতে হলো 4 5 6, ফিফথ কোডন আসতে হলো 5 6 7। ক্লিয়ার? তাহলে এইটাকে বলছে হলো ওভারল্যাপিং যদি হতো, কিন্তু এটা কি ওভারল্যাপিং? একেবারেই নয়। তাই জন্য দেখ এইখানে আমার যে নাম্বার অফ কোডনটা আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে বলছে ডিফারেন্ট নাম্বার অফ কোডনস, মানে এরকম ওভারল্যাপিং নয়, নন ওভারল্যাপিং। ক্লিয়ার? এতটা অবধি। এর পরের হলো গিয়ে স্টপ কোডনস। স্টপ কোডনস মানে কিছু কিছু রয়েছে যারা তোর আলটিমেটলি তোর কোন রকম অ্যামিনো অ্যাসিড সিনথেসিসে হেল্প করে না, তারা কিসে কাজ করছে, তোর ওটাকে স্টপ করতে, তৈরি করতে হেল্প করছে না। ব্যাপারটা কিরকম দেখ, আমি পরে ডিটেলসে আরো বলবো। এই দু পিস আর এটা উয়া উগা উয়াগ, কি বলবো, উয়া উগা উয়াগ, কি বলবো, উয়া উগা উয়াগ ইজ স্টপ কোডন। যখন কেউ এরকম ভাবে আওয়াজ করবে তাহলে চুপ করে যাবি, মানে উয়া উগা উয়াগ, উয়া উগা উয়াগ মানেই হলো গিয়ে স্টপ করে যাও। ক্লিয়ার? তাহলে এই তিনটাতে কোনো রকম অ্যামিনো অ্যাসিড সিনথেসিস হবে না। তাহলে এই সিনথেসিস যদি না হয় তাহলে এটাকে আমরা বলি হলো স্টপ কোডন, মানে এখান থেকে আলটিমেটলি আর কিছু এগোবে না। ক্লিয়ার? এবার হলো গিয়ে ডুয়াল নেচার। ডুয়াল নেচার মানে একটু আগে বললাম AUG কোডস ফর মিথিওনিন ইনিশিয়েশন কোডন, এটা আমি ডিটেলসে একটু বাদে পড়াচ্ছি। খুব ইম্পর্টেন্ট পার্ট, বলছে নিয়ারলি ইউনিভার্সাল, খুব ভালো করে বুঝবি। আজকে AUG আমার বডিতে যদি তোর মিথিওনিন কোড করে, তোর বডিতেও কিন্তু AUG মিথিওনিন কোড করে, ভ্যালিন কোড করবে না। ভালো করে বোঝ, আমার বডিতে যদি AUG মিথিওনিন কোড করে, তোর বডিতেও মিথিওনিন কোড করবে, একটা ব্যাকটেরিয়ার বডিতেও মিথিওনিন কোড করবে, একটা তোর মানে তোর ফাঙ্গাসের বডিতেও মিথিওনিন কোড করবে, আর প্ল্যান্টের বডিতেও মিথিওনিন কোড করবে, সবার বডিতে মিথিওনিন কোড করবে। তাহলে স্যার আপনি নিয়ারলি কথাটা লিখলেন, কিছু এক্সেপশনস আছে। কি কি এক্সেপশনস? দেখ বলছে ব্যাকটেরিয়াতে ইউ কি ফিনাইলালানিন, প্ল্যান্টস এর মধ্যে ফিনাইলালানিন, অ্যানিমালস এর মধ্যে ফিনাইলালানিন, কিন্তু কিছু কিছু মাইটোকন্ড্রিয়াল কোডনস, কিছু প্রোটোজোয়ান্স ব্যাকটেরিয়াতে দেখ ইউজিএ হলো স্টপ কোডন, প্ল্যান্টস এর মধ্যে ইউজিএ স্টপ কোডন, অ্যানিমালস এর মধ্যে ইউজিএ স্টপ কোডন। কি বললাম, উয়া উগা উয়াগ স্টপ কোডন, এই তিনটে। মাইটোকন্ড্রিয়াতে যখন যাচ্ছে ইউজিএ কিন্তু ট্রিপ্টোফ্যানকে কোড করে দিচ্ছে, প্রোটোজোয়ান্সের মধ্যে ইউজিএ ট্রিপ্টোফ্যানকে কোড করে। তো এখানে কিছু কিছু এক্সেপশন থাকে, মানে খুবই রিয়ার বাট এক্সেপশন আছে, তাই বলেছি নিয়ারলি ইউনিভার্সাল। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার দেখ নন অ্যাম্বিগুয়াস। নন অ্যাম্বিগুয়াস মানে বলছে একটু আগে বললাম যেটা তোর অ্যামিনো অ্যাসিড কিন্তু লয়াল নয়, কোডন হলো লয়াল। তাহলে লয়াল যেটা মাল্টিপলকে তৈরি করবে না, একটা অ্যামিনো অ্যাসিড কি তৈরি করবে। ক্লিয়ার? দেখ ইউ কিন্তু শুধু ফিনাইলই তৈরি, ফিনাইলালানিন তৈরি করতে পারে, বাকি কাউকে রেডি করতে পারবে না। তাই ফিনাইলালানিন উল্টো হতে পারে, মানে দুটো দেখ দুটো জায়গা থেকে আলাদা, ফিনাইলালানিন দুটো থেকে তৈরি হচ্ছে, কিন্তু এ শুধু ফিনাইলালানিন তৈরি করছে। ক্লিয়ার? এবার হলো কন্টেজিয়াস বা কমালেস। কমালেস মানে এই জিনিসটা ভালো করে বোঝ। দেখ যদি বলে আমাকে এখানটা ভালো করে বোঝ, 1 2 3 4 5 6 7 এরকম ভাবে বোঝ। এখানে কটা তোর মানে আমাদের তোর কোডনস রয়েছে, এটা একটা কোডন, এটা একটা কোডন। যদি কমা থাকতো বা কোনো পাংচুয়েশন থাকতো, তার মানে আমি সঙ্গে সঙ্গে বলতে পারতাম 1 2 3 4 5 6 7। কমাটা সিগনিফিকেন্স কি স্যার, হঠাৎ করে কমা আসছে কোথায়, ডিএনএ এর মধ্যে কমা কি বোকা বোকা ব্যাপার না। তা কমার ব্যাপারটা হলো এরকম যে ধর
কোনো কারণে এই 2 নম্বরটা মুছে গেল, 1 আর 3 এর মধ্যে কোনো কারণে ধরে 8 চলে আসলো, ঠিক আছে, বা আমার আর একটু বেটার করে বোঝ, 1 এর 2টা মুছেই গেল, 1 আর 3 রয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখ চেঞ্জেসটা কোনটার মধ্যে আসলো, ফার্স্ট সেটের মধ্যে আসলো, সেকেন্ডের মধ্যে কোনো চেঞ্জ আছে না, থার্ডের মধ্যে কোনো চেঞ্জ আছে না। এটা কখন পসিবল, যখন এখানে কমা রয়েছে, মানে এটার সাথে নেক্সট এরটার কোনো ওভারল্যাপিং ব্যাপার, ওভারল্যাপিং বলতে মানে কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে যদি 2 নম্বরটা মুছে যায় তাহলে 1 3 4 5 6 7 যদি হয়ে যায়, আগে আমার কি হচ্ছিল কোডনস গুলো 1 2 3 4 5 6 7, তো কোনো কোডন নয়। এখন দেখ কোডন গুলো হয়ে গেছে 1 3 4 5 6 7। তাহলে ব্যাপারটা এরকম, যদি কমা বা পাংচুয়েশন থাকতো তাহলে এখানে একটা এন্ডিং লাইন আমি টানতে পারতাম, যে এখানে এন্ডিং এখানে এন্ডিং, মানে এখানে যা খুশি হয়ে যায়, পৃথিবী উল্টে যাক, এখানে ওর কিছু যাই আসে না। কিন্তু এখানে যাই আসছে, দেখ পুরোটা শিফট হয়ে গেছে। 2 নম্বরটা যেহেতু তোর মিটে গেছে, মানে তোর ডিলিট হয়ে গেছে, তাই জন্য দেখ পুরোটাই শিফট করে এগিয়ে এসছে। ক্লিয়ার? তাহলে এটা হলো গিয়ে আমাদের কমালেস। তো এখানে বলছে কি, এরকম যদি কন্ডিশন দেখি আমরা, a মাইনাস সিকোয়েন্স ডিভাইডেড ইনটু 3 বেসেস ফর আওয়ার কনভিনিয়েন্স অলওয়েজ রিড ইন দ্য ট্রিপলেটস, 3টে করে আমরা পড়ি। এবার হলো এমআরএনএ রিড করব কি করে, খুব ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে বুঝবি। এমআরএনএ রিড করব বলছে হলো একটা রিডিং সিকোয়েন্স আছে, তো এমআরএনএ ট্রিপলেটসই রিড করতে হয়, 3টে করে একসাথে পড়বো। এখানে আমরা স্টার্ট কোডন নিয়ে পড়বো। 3টে টাইপের কোডন থাকে, একটা হলো স্টার্ট কোডন, একটা হলো ইলংগেশন কোডনস, আর একটা হলো টার্মিনেশন কোডন বা স্টপ কোডনস। তো স্টার্ট কোডনে দেখ এইউজি, মনে রাখবি ট্রান্সলেশন 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 আগস্ট মাসেই স্টার্ট হয়, ট্রান্সলেশন আগস্ট মাসেই স্টার্ট হয়, ট্রান্সলেশন আগস্ট মাসেই স্টার্ট হয়, মানে এইউজি, ঠিক আছে। ট্রান্সলেশন আগস্ট মাসে স্টার্ট হয়, তার মানে এইউজি। আর শেষ হয় কবে বলেছিলাম, উগা উয়া ওয়াগ, উগা উয়া ওয়াগ, এরকম ভাবে মনে রাখবো। তাহলে আগস্ট মাসে স্টার্ট হয়, শেষ হয় উগা উয়া ওয়াগ, ঠিক আছে। এবার দেখ বলছিল ডুয়াল ফাংশন করছে, যদি একটা জিনের স্টার্টিং এ এইউজি আসে তাহলে সেইটা স্টার্ট কোডন হিসেবে কাজ করবে। যে দেখ স্টার্ট কোডন কি, একটা তুই ধর যাচ্ছিস, যে বইটা পড়ছিস, ধর ব্যাপারটা ভালো করে বোঝ, ধর একটা বই পড়ছিস, বইটা পড়তে 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 তোর মনে হলো যে 5th লাইন থেকে আমি লেখা স্টার্ট করবো, তাহলে 5th লাইন ইজ তোর স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। তাহলে 5th লাইনের ফার্স্ট ওয়ার্ডটা হলো এইউজি, ক্লিয়ার। তাহলে এইউজি স্টার্ট কোডন হিসেবে কাজ করছে। এবার দেখ ওই ওয়ার্ডটা যদি তোর লেখার মাঝখানে আসে, মানে ওই নোটটার মাঝখানে যদি আসে, তুই লিখবি না, লিখবো তো, তাহলে এটা কিন্তু স্টার্টিং কোডন হিসেবে কাজ করছে, আবার মাঝখানে থাকলে মিথিওনিনও কোড করছে, মিথিওনিনকেও কোড করছে, তাই জন্য বলছে ডুয়াল ফাংশন করছে, ক্লিয়ার। এবার দেখ প্রোক্যারিওটস এর মধ্যে, দেখ প্রোক্যারিওটস এর মধ্যে যদি স্টার্ট কোডন হিসেবে এইউজি কাজ করে, এইউজি কাজ করে, কিন্তু স্টার্টিং কোডটা কিন্তু এন ফর্মাল মিথিওনিন হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অনলি ইন কেস অফ প্রোক্যারিওটস, ইউক্যারিওটস এর মধ্যে এরকম কেস নেই। স্টার্টিং কোডনে কি করছে, যখন এইউজি থাকছে তখন ওটা এন ফরমাইল মিথিওনিন হচ্ছে, আর যখন মাঝখানে থাকছে তখন সেটা মিথিওনিন থাকছে শুধু, ক্লিয়ার। এবার দেখ ইউক্যারিওটস এর ক্ষেত্রে, ইউক্যারিওটস এর ক্ষেত্রে বলছে যে এইউজি স্টার্টিং কোডন মিথিওনিন, এইউজি ইনসাইডেও মিথিওনিন, মানে আমাদের এখানে কোনো ঝামেলা নেই, স্টার্টিং এও ভাই এইউজি তুমি মিথিওনিনই দাও, মাঝখানে হলো মিথিওনিন দাও, শেষে হলে যা খুশি দাও, কোনো অসুবিধা নেই। এইবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। দেখ যদি এই সিকোয়েন্সটা থাকে, এটা যদি আমাদের প্রোক্যারিওটিক সেলস হয়, তো প্রোক্যারিওটিক সেলস এর মধ্যে এইটাই হলো আমাদের স্টার্ট কোডন, পরে তার স্টপ কোডন আছে। তো এইটা হলো আমাদের ফার্স্ট সিকোয়েন্স, এন ফরমাইল মিথিওনিন, তারপরে সেকেন্ডের জিজিজি থেকে আসবে, জিইউজি থেকে আসবে, এইউজি যখনই আবার আসলো তখন শুধু মিথিওনিন আসছে। কারণ আমি বলেছিলাম ইন কেস অফ প্রোক্যারিওটস তোর শুধুমাত্র স্টার্ট কোডনের ক্ষেত্রে কিন্তু এন ফরমাইল মিথিওনিন আসবে, মিডিলে যদি বা ইনসাইড দ্য ফ্রেম যদি আসে তখন সেটা কিন্তু শুধু মিথিওনিন আসবে, ক্লিয়ার। এবার দেখ ইউক্যারিওটস এর কেসে যখন স্টার্টিং এ আসে তখন মিথিওনিন, মাঝখানে আসলেও মিথিওনিন, কারণ সেম বলেছিলাম। এইবার খুব ইম্পর্টেন্ট পার্ট, ধর কোনো জিনে কোনো কারণে এইউজিটা অ্যাবসেন্ট, এইউজি যদি অ্যাবসেন্ট হয় তখন সেটা কিন্তু জিইউজি কাজ করে দেবে, জিইউজি গগ, ঠিক আছে। যখন আমরা এইউজি তে স্টার্ট করব না, তখন কি দিয়ে স্টার্ট করব, জিইউজি। খুব ইম্পর্টেন্ট পার্ট, জিইউজি কিন্তু নরমালি কিন্তু ভ্যালিন কোড করে, কিন্তু যদি এইউজি অ্যাবসেন্ট থাকে তাহলে স্টার্ট কোডন হিসেবে কোড করলে স্টার্টিং এ আমাদের মিথিওনিনই থাকবে, ক্লিয়ার। তাহলে কি বলছে দেখ, ইফ এইউজি ইজ নট অ্যাভেলেবল দেন স্টার্টিং কোডন উইড বি জিইউজি, ক্লিয়ার।
দেখ তাহলে এই সেম সিকোয়েন্স যদি এটা হয়, স্টার্টিং এ মিথিওনিন কোড করছে, মাঝখানে গিয়ে ভ্যালিন কোড করছে। ক্লিয়ার? চলো গুড। নেক্সট হলো স্টপ কোডন। স্টপ কোডন মানে হলো কি ননসেন্স কোডন বলছে, টার্মিনেশন কোডন বলছে, কোনো কাজ কম নেই, জিনিসপত্র একটা সুন্দর কাজ চলছিল, ননসেন্সের মতো কাজটাকে আটকে দিল, তো সেটাকে আমরা ননসেন্স কোডন বা টার্মিনেশন কোডন বলি। এটা হলো উয়া ওয়াগ উয়া, উয়া উগা ওয়াগ, এরকম উগা উয়া ওয়াগ, উগা উয়া ওয়াগ, ইউজিএ ইউএ ইউএজি। তাহলে অকার, অ্যাম্বার, ওপাল, এই তিনটে নাম আছে, ভালো করে মাথায় রাখবি, এটা অনেক বছর আগে এমসে আসতো। তো এইবার দেখ এটা যদি হয় এখানে এসে শেষ হয়ে যাবে, এইউজি, মাঝখানে এইউজি আছে, এটা কি কোড করবে বল বল? মিথিওনিন। যদি ব্যাকটেরিয়াল হয় মিথিওনিন, স্টার্টিং এ কি কোড করবে? ইউক্যারিওটিক হলে মিথিওনিন, ব্যাকটেরিয়া হলে এন ফরমাইল মিথিওনিন। তাহলে দেখ আমি এতক্ষণ পরে টোটাল যা বুঝলাম, 3 পিস আমার কাছে তোর 64টার মধ্যে 3 পিস আমার কাছে এমন লোকজন আছে যারা কোনো রকম হেল্প করে না, যারা কি কাজ করছে শুধুমাত্র স্টপ করে দিচ্ছে। তাহলে 64 থেকে 3টে মাইনাস করে দেবো, তার টোটাল হলো সেন্স কোডন হলো গিয়ে 61, ননসেন্স কোডন হলো 3টে, টিআরএনএ তাহলে আমার কটা থাকবে? 61, যে কটা আমার কোডন আছে সে কটা, আর অ্যান্টি কোডনও সেটা অনুযায়ী কটা থাকবে? 61 অলরেডি আমরা পড়েছি বেসিকটা টিআরএনএ স্ট্রাকচারে। এবার হলো উবেল হাইপোথিসিস, খুব ভালো করে বুঝবি। উবেল মানে হলো একটা ভুল, উবেল কোনো সায়েন্টিস্টের নাম না, উবেল মানে হলো ভুল। ভালো করে বোঝ, একটা ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন প্রচন্ড ফাস্ট প্রসিডিওর। অনেক সময় যেটা হয়, থার্ড পজিশনটা মানে তোর একটা ধর থার্ড পজিশনে যেটা আমাদের থাকে, মানে একটা কোডনের থার্ড পজিশনে নিউক্লিওটাইডটা যদি আমরা চেঞ্জও করে দিই, অনেক সময় সেটার কোনো এফেক্ট আসে না। যেমন ধর কোডন অ্যান্টিকোডন লুপ এখানে মাইন্ড করে, তো এখানে যদি ভুলও কিছু হয়ে যায় তাহলেও সেটা কিন্তু খুব একটা এফেক্ট করবে না। কেমন ধর যদি অ্যান্টিকোডন থাকে সি, তাহলে জি থাকার কথা নর্মালি, এর সাথে থাকার কথা কি ইউ, জি এর জায়গায় থাকার কথা কি সি, জি এর জায়গায় যদি ইউ হয়ে যায় তাহলেও কিন্তু প্রবলেম করে না। যদি ইউ থাকে তাহলে কি থাকার কথা এ, এর জায়গায় যদি জিও থাকে অসুবিধা করে না। যদি আই মানে আইসোলিউশন বলছি, তোর তোর এটা আই দিয়ে হলো গিয়ে তোর, হ্যাঁ আইসোলিউশনের জন্য যদি কোড করে, সেখানে আই দিয়ে যদি এ ইউ সি যে কোনো কিছু একটা হলেই চলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইখানে দেখ উবেল হাইপোথিসিসে বলছে যে আইডেন্টিক্যাল লিউসিন সেম করে দিচ্ছে কাজটা, দেখ লিউসিনই ক্রিয়েট করে দিচ্ছে। তাহলে এখানে দেখ জিসি পেয়ার নরমালি হয়, কিন্তু জি ইউ হলেও কিন্তু লিউসিনই আসছে আলটিমেটলি। তো এটা হলো উবেল হাইপোথিসিস, ক্লিয়ার? তো এইবার দেখ একটা কথা বলে, মোনোসিস্ট্রনিক আর পলিসিস্ট্রনিক। মোনোসিস্ট্রন মানে কি? মোনো মানে হলো ওয়ান, সিস্ট্রন মানে হলো mRNA সিনথেটিক জিন, পলি মানে হলো মাল্টিপল। ঠিক আছে, মনে রাখবি ইন কেস অফ ইউক্যারিওটস ম্যাক্সিমাম ইজ মোনোসিস্টনিক, মানে একটা যদি আমাদের তোর প্রোমোটার থাকে, মানে আমাদের একটা জায়গা থেকে এরকম থাকে প্রোমোটার, এখানে হলো তো স্ট্রাকচারাল জিন, এখানে টার্মিনেটর, তাহলে এইরকম কন্ডিশন প্রত্যেকটা স্ট্রাকচারাল জিনের জন্য ইন্ডিভিজুয়াল প্রোমোটার থাকবে ইন কেস অফ প্রোক্যারিওট, তখন সেটাকে বলবো মোনোসিস্টনিক জিন। আর পলিসিস্টনিক মানে একটা প্রোমোটার আছে, তারপরে ধর জিন 1, জিন 2, জিন 3, জিন 4, টার্মিনেটর। এটা হলো তোর এই কেসটা। ক্লিয়ার এতটা অবধি? কোনো ডাউট? তো এবার এতটা অবধি বোঝা গেল, ক্লিয়ার? এবার যে পার্টটা দেখবো সেটা হলো উবেল হাইপোথিসিস। উবেল হাইপোথিসিস কিন্তু কোনো সায়েন্টিস্টের নাম নয়, উবেল হলো গিয়ে তোর মেইনলি একটা ভুল, ঠিক আছে, বা একটা মিস্টেক। তো এখানে হলো গিয়ে ক্রিক দিয়েছিল, ওয়াটসন ক্রিকের ক্রিক। তো উনি বলেছিলেন যে যখন আমাদের এমআরএনএ এর কোডনের সাথে টিআরএনএ এর অ্যান্টিকোডন তোর কোডন অ্যান্টিকোডন কমপ্লেক্স ক্রিয়েট করে, সেই মোমেন্টে একটা কোডনের যে 3টে স্পেস থাকে, মানে ফার্স্ট নিউক্লিওটাইড, সেকেন্ড নিউক্লিওটাইড, থার্ড নিউক্লিওটাইড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড খুব ইম্পর্টেন্ট। থার্ড নিউক্লিওটাইডে কোনো চেঞ্জেস যদি হয় তখন কিন্তু সেটাকে রিড করতেও পারে, নাও করতে পারে। যেমন ধর সি এর এগেনস্টে জি থাকে, বসে, কোনো অসুবিধা নেই। এ এর এগেনস্টে ইউ থাকে, বসে, কোনো অসুবিধা নেই। জি এর এগেনস্টে নর্মালি সি বসে, কিন্তু এখানে ভুল করে ইউ ও বসে যেতে পারে, তাতেও কোনো একটা চেঞ্জ হবে না। ইউ এর জায়গায় এও বসতে পারে, জিও বসতে পারে। আই এর জায়গায় এ ইউ সি তিনটে বসতে পারে। আই বলতে ইনোসিন বলে একটা নিউক্লিওটাইড হয়, যার এগেনস্টে তোর এ ইউ সি তিনটেই বসতে পারে। এখানে দেখ নর্মাল পেয়ারিং এ জি আর সি একসাথে থাকে,
এখানে জি আর ইউ আলাদা রয়েছে, তাহলে জি আর ইউ তো নর্মালি বাইন্ড করার কথা নয়, কিন্তু বাইন্ড করেছে, এটা একটা ভুল। তাহলে এই ভুলটার জন্য কিন্তু লিউসিনই আসছে, আলটিমেটলি খুব একটা কিন্তু চেঞ্জেস কিছু আসছে না। ঠিক আছে, এটা হলো বুবেল হাইপোথেসিস। আর একটা লাস্ট পার্ট দেখ এই ভিডিওর, এটা হলো গিয়ে মোনোসিস্ট্রন আর পলিসিস্ট্রন। মোনোসিস্ট্রন আর পলিসিস্ট্রন, মোনো কথাটার মানে হলো সিঙ্গেল, সিস্ট্রন মানে হলো mRNA ফর্মিং রিজিয়ন। তাহলে একটা জিন আমরা জানি নর্মালি কি হয়, একটা জিনের মধ্যে থাকে একটা প্রোমোটার, একটা স্ট্রাকচারাল জিন, একটা টার্মিনেটর। তো প্রোমোটারের মধ্যে এখানে এসে বাইন্ড করছে, পরপর পরপর ক্রিয়েট হচ্ছে, ক্লিয়ার। কিন্তু পলিসিস্টন মানে একটা প্রোমোটার রইল, জিন 1, জিন 2, জিন 3, জিন 4, ধর টার্মিনেটর। তাহলে এইভাবে যদি যেতে থাকে, দেখ একটা প্রোমোটারে বাইন্ড করলে আরএনএ পলিমারেজ মাল্টিপল তোর মানে প্রোটিন ক্রিয়েট করছে, ক্লিয়ার। তাহলে এইটা পলিসিস্টনিক জিন কিন্তু ম্যাক্সিমাম প্রোক্যারিওটিক জিনস কিন্তু, আর এটা হলো ম্যাক্সিমাম ইউক্যারিওটিক। এটার এক্সাম্পল দেখ, আমরা অলরেডি পড়েছি ছোটবেলায়, ছোটবেলায় পড়িনি মানে ওই আর কি, IPOZYA, এটা ল্যাকটোজ অপেরন। দেখ এটা প্রোমোটার কটা, একটাই, প্রোমোটার জিন, অপারেটর জিন, ZYA, তিনটে জিন, এই তিনটের প্রোটিন জিনিস আমরা পাচ্ছি, কিন্তু এটা বিটা গ্যালাক্টোসাইডেজ, এটা পারমিয়েজ, এটা হলো ট্রান্সহেজিটাইলেজ, তিনটে প্রোডাক্ট, একটা জিনের তিনটে প্রোডাক্ট, মানে একটা জিনের মধ্যেই তিনটে জিন বা তিনটে সিস্ট্রন, দ্যাট কাইন্ড অফ জিন ইজ কল্ড পলিসিস্টনিক জিন, ক্লিয়ার। তো এতটা অবধি যদি বুঝে দেখিস, নেক্সট ভিডিওতে আমরা ট্রান্সক্রিপশন পড়বো, কেউ মিস করিস না, সরি ট্রান্সলেশন পড়বো, কেউ মিস করিস না। ট্রান্সলেশনের মধ্যে অনেক ডেপথ রয়েছে, ভালো করে বুঝবি, ইন্ডিভিজুয়ালি বুঝবি, ক্লিয়ার। তো নেক্সট ভিডিও আমরা ট্রান্সলেশন পড়বো। থ্যাংক ইউ।